Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণী ইংরেজির দ্বিতীয় পত্রের লেকচার 27 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন গুড কোশ্চেন। আমি তোমাদেরকে ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের যাবতীয় রুলসগুলো আগের লেকচারগুলোতে শিখিয়েছি। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। স্ক্রিনে যে প্যাসেজ ন্যারেশনটা দেখতে পাচ্ছ সেটা বোর্ড পরীক্ষায় আসছে, বেশ ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ ন্যারেশন। আজকে আমরা এটা করাবো। প্যাসেজ ন্যারেশন করার আগে তোমাকে অবশ্যই পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে, জানতে হবে কে কার সাথে কথা বলতেছে এবং কোন কোন ধরনের সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা আগে পড়ে নেই। দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বলল, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্যাট যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। দ্য বয় সেড, বালক বলল, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, তাহলে বাল্যকাল থেকেই সততা শিক্ষা গ্রহণ করো। সেইড দ্য টিচার, শিক্ষক বললেন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। সেইড দ্য বয়, বালকটা বলল। মে আল্লাহ গ্র্যান্ট ইউ আ লং লাইফ, তুমি দীর্ঘজীবী হও। সেইড দ্য টিচার টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বলল। এই লাস্টের সেন্টেন্সটা কিন্তু মে দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু অপারেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা দেখি। দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক এবং বালকের মধ্যে কথা হচ্ছে। প্রথম সেন্টেন্সটা কিন্তু ইন্টারগেটিভ। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সের ইনডাইরেক্টটা করে নিই। দ্য টিচার, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, সেটার পরিবর্তে আস্ট দ্য বয়। ইন্টারগেটিভ সেন্টেন্সে শুরু হয়েছে ডু দিয়ে, অক্সিলারি দিয়ে, তাহলে কনজাংশন ইফ বসবে। ইফ ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্টে আছে দ্য বয়, তাহলে তার পরিবর্তে হি বসাবো, কিন্তু ব্র্যাকেটে দেব বি। বালকের পরিবর্তে আমরা হি বসাই। ইফ হি, থিঙ্কের পাস্ট ফর্ম থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা প্রবাদ বাক্য, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ফুল স্টপ বসবে। দেখো এখানে ডু দিয়ে শুরু হয়েছিল, এই কারণে কনজাংশন ইফ আসলো। ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে দ্য বয় থেকে, দ্য বয়ের পরিবর্তে হি বসাইছি আমরা, এই কারণে ব্র্যাকেটে আমরা বি লিখে দিছি। থিং এর পাস্ট ফর্ম থট বসছে। দ্যাটের পরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এরপরে পরের সেন্টেন্সটা, দ্য বয় সেইড, বালক বলল, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। স্যার বললো তাইলে রেসপেক্টফুলি আসবে, ইয়েস বললো তাইলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে আমরা এই লাইনটা লিখে ফেলি ইনডাইরেক্টটা। দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এখানে আমরা রেসপেক্টফুলিটা দেব। দ্য বয় রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপরে কি বললো, আই থিঙ্ক সো, অ্যান্ড সেড দ্যাট, পরেরটা অ্যাজার্টিভ, এই কারণে সেড দ্যাট
কনজাংশন দ্যাট বসলো, আই মানে সাবজেক্ট থেকে চেঞ্জ হবে, সাবজেক্টটা দা বয়, তার পরিবর্তে হি বসবে, ব্র্যাকেটে আমরা দেব বি, থিং এর পাস্ট ফর্ম থট, সো দেখো এখানে ইয়েস থাকার কারণে দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর সার থাকার কারণে এখানে আমরা বসেছি রেসপেক্টফুলি। এরপরে আরও একটা লাইন বলছে বালকটা, আই থিঙ্ক সো, এই কারণে অ্যান্ড সেড দ্যাট অ্যাজারটিভ সেন্টেন্স, হি, আই মানে ফার্স্ট পারসন চেঞ্জ হবে এই সেন্টেন্সের সাবজেক্ট থেকে, দ্য বয় থেকে, তার পরিবর্তে হি বসলো, এই কারণে আমরা ব্র্যাকেটে বি দিয়ে রাখলাম, থিং এর পাস্ট ফর্ম থট, সো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে যায় ইনডাইরেক্টে। এরপরের লাইনটা কি আছে, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেড দ্য টিচার। এটা কিন্তু লার্ন টু বি অনেস্ট ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? আর এখানে অবশ্যই উপদেশ দিল টিচার, সৎ হওয়ার উপদেশ দিল, অ্যাডভাইস, তাহলে সেটার পরিবর্তে অ্যাডভাইস বসবে, আর কনজাংশন কিন্তু টু বসবে। তাইলে আমরা এটার ইনডাইরেক্টটা করে ফেলি এই লাইনের, দেন দ্য টিচার অ্যাডভাইস হিম, হিম মানে বালকটাকে, তাহলে ব্র্যাকেটে আমরা বি দিয়ে রাখি, কনজাংশন টু বসবে, তাহলে টু, টেন্সের পরিবর্তন হবে না, লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ, ইয়োর ছিল তাহলে হিজ হবে, ব্র্যাকেটে বি হবে, বালকের পরিবর্তে হিজ দিচ্ছি, বয়হুড। এই পর্যন্ত আমাদের আসলো। এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের কারণে কনজাংশনটা টু বসলো, আর টেন্সের কোনো পরিবর্তন হইল না। এখানে কিন্তু ইয়োর বয়হুড ছিল, সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্ট ছিল কিন্তু হিম, এই কারণে আমরা ইয়োর তোমার, তাইলে তাহার, এই যে হিজ বয়হুড, ব্র্যাকেটে বি দিলাম, বালকটির। এর পরের সেন্টেন্সটা আমরা দেখি, থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়। এটার ইনডাইরেক্ট আমরা লিখে নেই, দ্য বয় থ্যাংকস হিজ টিচার পোলাইটলি অথবা রেসপেক্টফুলি, পোলাইটলি দিলাম আমরা, তাহলে বালকরা তার টিচারকে পোলাইটলি থ্যাংক ইউ দিল। এই দেখো এই স্যারের কারণে কিন্তু আমরা এখানে পোলাইটলি লিখলাম, আর থ্যাংক ইউ থাকলে রিপোর্টিং ভার্বটাই কিন্তু সেইটির পরিবর্তে থ্যাংকড বসে। এরপরের লাইনটা কি আছে দেখি আমরা, মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ সেড দ্য টিচার টু দ্য বয়। এটা অপারেটিভ সেন্টেন্স, যেহেতু আল্লাহর কাছে প্রার্থনা করছে তাহলে প্রেড বলবে, আমরা এটার ইনডাইরেক্টে লিখে ফেলি, দ্য টিচার প্রেড দ্যাট, আল্লাহটা সাবজেক্ট, আল্লাহ, মে আছে, মেটা মাইট হয়ে যাবে, মাইট গ্র্যান্ট ইউ মানে হিম, মানে বালকটাকে ব্র্যাকেটে বি দিয়ে দিলাম আমরা, হ্যাঁ লং লাইফ। দেখো এটা মে দিয়ে শুরু হয়েছিল, তাইলে এটা অপারেটিভ সেন্টেন্স, আর কে কাকে বলছিল, টিচার বালকটাকে বলছিল, তাইলে দ্য টিচার পেইড, যেহেতু অপারেটিভ সেন্টেন্স, পেইড দ্যাট, আল্লাহটা এখানে কিন্তু সাবজেক্ট, আল্লাহ, এই মেয়েটা মাইট হয়ে গেল, মাইট গ্র্যান্ড, ইউ ছিল সেকেন্ড পারসন, তোমাকে, তাইলে হলো তাহাকে, মানে বালকটাকে, এই জন্য ব্র্যাকেটে বি দিলাম আমরা, এ লং লাইফ। তাইলে আমাদের আজকের প্যাসেজ নারেশনটা কিন্তু হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পারলাম। বাই দি ভাই, তোমাদের মধ্যে কেউ যদি ইউটিউব চ্যানেল চালাও, তাহলে তোমাদের জন্য একটা উপদেশ আছে আমার,
এটা হলো তোমরা ভিডাইকিউ। আবার মনে রাখো ভিডাইকিউ নিয়ে নিতে পারো, যেটা তোমাকে তোমার চ্যানেলটাকে গ্রো করতে এবং সাবস্ক্রাইব বাড়াতে সহায়তা করবে। নিচে আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।